সম্মানিত ভাইয়েরা আমার, আজ আপনি এই ময়দান শেষে আপনি চলে যাবেন। যারা ময়দানে মাহফিলে এখনো আসতে পারে না, এসে আশপাশে ঘোরাফেরা করতেছেন, আমি একটা কথা প্রথম বলেছিলাম, আমি যতটা খুশি হয়েছি আপনারা যতটা খুশি হয়েছেন, এর চেয়ে বেশি খুশি কবরবাসী আমার মা বাবা। বাবা কবর থেকে ডাক দেয়, রে সন্তান, ও সন্তান, আজকে তোমাকে যেই সন্তান তোমার জন্য এত কিছু করলাম, তোমার জন্য টাকা পয়সা সম্পদ সব কিছু আমি নিজেকে শেষ করে দিলাম, ও সন্তান, তোমার জন্য আমি সম্পদ রেখে আসলাম, তোমার জন্য সব কিছু আমি রেখে চলে আসলাম। যেই ব্যক্তি কবরের ভিতরে আমার মা বাবা কবরে শুয়ে আছেন, এই ব্যক্তিরা আজকে কবরে বসে সন্তানকে চিৎকার করে ডাকতে থাকে, রে সন্তান। আজকে এই মাহফিল হচ্ছে, ময়দানে কত মানুষ চলে যাচ্ছে, ও সন্তান, আমি তোমার জন্য কি না করলাম। আমি অনেক সময় বলি, আমার যেই সন্তানেরা, আমি যেই বাড়ির ভিতরে অবস্থান করতেছি, যেই বাড়ির ভিতরে অবস্থান করতেছেন, রে ভাই, আপনি এমন কোন ব্যক্তি নাই 10 পুরুষের নাম বলতে পারবে এমন কোন ব্যক্তি, এমন সুযোগ্য সন্তান এই জমিনের মধ্যে নাই। কিন্তু আপনি 10 পুরুষ নয়, তারও বেশি পূর্বে এই জমিনের একজন মালিক ছিলেন কিনা? আমরা কতটা অকৃতজ্ঞ, কতটা অকৃতজ্ঞ। আমি আসল জমির মালিককে আমি চিনি না, তার নামটা পর্যন্ত জানি না। আপনি বাবার নাম জানেন, দাদার নাম জানেন, তার পূর্বের বাবার নাম জানেন, এর পূর্বের নাম কেউ বলতে পারবে না। এজন্য ভাইরে আমার, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা, একটু কান লাগিয়ে দাও রে ভাই। আজকে এই ময়দানে আমরা যারা বসেছি, এই জান্নাতের পরিবেশ, ক্ষমার পরিবেশ প্রতিদিন আল্লাহর এই জমিনের মধ্যে হয় না। লটারি প্রতিদিন ধরা হয় না, প্রতিদিন সবার কপাল খোলে না। আজকে এই ময়দান থেকে আল্লাহর কাছে আমরা একটা আবেদন করব, একটা আবেদন করব, আমার মা বাবা মুরব্বিয়ান যারা কবরে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আমি যেন এসে আমাদের পূর্বের আলোচকের একটা কথা আমি শুনতেছিলাম, তিনি সর্বশেষ যিনি আলোচনাটি ধরেছিলেন, কিন্তু শেষে পারেন নাই, সময় হয় নাই। এজন্য পথে থেকে আমি একটা নিয়ত করলাম, একটা প্রতিজ্ঞা করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, আমার এই বন্ধুর আলোচনা যেখানে শেষ হয়েছে আমি সেখান থেকে শুরু করব, সেখান থেকে আমি শুরু করব। এজন্য সূরা বনী ইসরাঈলের মধ্য থেকে, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব এটাকে তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কি করছেন বলেন? আদেশ করেছি, আমি তোমাদেরকে আদেশ করলাম। আল্লাহ কোরআনের মধ্যে এরকমের আদেশ সূচক আয়াত খুব কম পাওয়া যায়, যেখানে আল্লাহ কি করছেন? আদেশ করছেন। আদেশ, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব বলছেন, তোমার রব বলেন। কিন্তু এখানে কি বলছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব বলেন, উদউনি, তুমি আমাকে ডাকো।
কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তোমাকে আদেশ করেছেন। কি করছেন? আদেশ করছেন। এবার আসেন, আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, আপনারা সহজে বুঝবেন। ইউনিয়ন পরিষদে একটা বিচারালয়ের একটা জায়গা আছে, আছে কিনা? এখান থেকে যদি চেয়ারম্যান সাহেব একটা সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্তটাকে এর উপরে আইনের আশ্রয় আবার নিতে পারে ইচ্ছা করলে, যে আমি চেয়ারম্যানের সিদ্ধান্তটাকে আমার কাছে অতটাই, বা আমি আরেকটু উপরে যেতে চাই, তাহলে আইনের মাধ্যমে সে থানা পুলিশ করতে পারে, থানায় যেতে পারে। সেখান থেকে জজ কোর্টের একটা সিদ্ধান্ত হয়, জজ কোর্টের সিদ্ধান্তকে সেখানে আরও উপরে যেতে চাইলে সেখানে হাইকোর্টে যেতে পারে। এরপরে সর্বশেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এরপরে কি বাংলাদেশে আর কোনো সিদ্ধান্তের অপেক্ষা করা যায়? বলেন, যায়? কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তোমার উপরে আদেশ করলাম। আল্লাহর উপরে এই সিদ্ধান্তের বাহিরে আর কোনো সিস্টেম আছে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব আদেশ করলাম আল্লাহ তা'বুদু, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। কার ইবাদত করবে না? বলেন, আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, ইবাদত করবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দিগি করবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করতে গেলে একটা মন্ত্র পড়তে হয়। মুসলমানদের মন্ত্র হলো লা ইলাহা, কি বললাম? মন্ত্র বললাম, আর কিছু মনে করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা, ইলাহ নেই, অর্থটা হলো লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। এই ইলাহটা কি? একটা মানুষ যদি মুসলমান হতে হয়, প্রথমেই যদি তোমাকে সাক্ষ্য দিতে হয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, উম্মত যত বড় মুসিবতে পড়ো না কেন, যত বড় মুসিবতে পড়ো, যত সমস্যায় পড়ো না কেন, যত মুসিবতের মধ্যে পড়ো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম দরজায় এসে ডাকতে থাকে, রে বান্দা, ও বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়েছো, মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহ, তুমি সমস্যার মধ্যে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, তুমি অসুস্থ হয়ে পড়েছো, ও বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি তোমার মুসিবত দূর করে দেব। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমি তো ঘুমাই না। কে করে না? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? যে বান্দা যখন মুসিবতের মধ্যে পড়বে, অসুবিধার মধ্যে পড়বে, অনেক রাতে যদি বান্দার কোনো একটা সন্তানের মা যখন প্রসব বেদনায় কাতরাতে থাকে, গভীর রাতে, আল্লাহ ছাড়া কেউ ওখানে রক্ষা করার আছে? বলেন, আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ও বান্দা আমি ঘুমাই না, আমার চোখের মধ্যে তন্দ্রাও নেই। কেন নেই? এর কারণ হলো বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়লে, আমি আল্লাহ ঘুমিয়ে গেলে তুমি কাকে ডাকবে?